একজন কোটিপতি এক পাতা নাপা কিনতে গেলে যা কাটা হচ্ছে, আর একজন ভিখারি সে যদি কিনতে যায় তার থেকেও সমানভাবে কর কাটা হচ্ছে, অথচ তার অবগতিও নাই, তার অনুমতিই নাই। এটা যদি জুলুম না হয় তাহলে জুলুম কাকে? প্রশ্ন করতে পর্যন্ত দ্বিধা করছে, কারণ প্রশ্ন করতে দেরি হবে, হয়তো আয়নাঘরে হারিয়ে যেতে দেরি হবে না, প্রশ্ন করতে হয়তো দেরি হবে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগতে দেরি হবে না। যে আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া আদর্শের চাইতে উত্তম কোনো আদর্শ হতে পারে না। এক আদর্শ দিয়েছেন আল্লাহ, আর এক আদর্শ বানিয়েছে বিভিন্ন বান্দা। আর সেই বান্দা যেই দেশের বান্দাই হোক, তার বাড়ি আমেরিকাই হোক, তার বাড়ি ইন্ডিয়াই হোক, তার বাড়ি চায়নাই হোক, তার বাড়ি রাশিয়াতেই হোক, যেখানেই হোক না কেন, আল্লাহর কসম, আল্লাহ এবং তার রাসূল আমাদের নিকট যে আদর্শ পৌঁছিয়েছেন, আল্লাহ তার অসীম জ্ঞান থেকে আমাদের জন্য যে আদর্শ দিয়েছেন, এর চাইতে উত্তম আদর্শ কোনো মানুষ তার ক্ষুদ্র জ্ঞান থেকে কশ্চিনকালও বের করে আনতে পারবে না। সুতরাং আমরা যে আদর্শের স্বপ্ন দেখি, আমরা যে আদর্শের কথা বলি, আদর্শের সঙ্গে সমতুল্য কোন আদর্শ পৃথিবীর বুকে কোনোদিন ছিল না, কোনোদিন হতেও পারবে না। 1971 সালে বাংলাদেশে ভৌগোলিক স্বাধীনতা এসেছে, কথা সত্য, কিন্তু আজও পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের আদর্শের বাস্তবায়ন না হওয়ার কারণে অধিকাংশ ক্ষেত্রে যে মুক্তি আনতে পারি নাই, এটা আরো বড় সত্য। আজও পর্যন্ত বাংলাদেশে 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। আরে যেই দেশে এমন ধনীও পয়দা হচ্ছে যে কিনা সিঙ্গাপুরের শ্রেষ্ঠ 20 জন ধনীর মধ্যে অন্যতম হয়ে যাচ্ছে, ওই দেশে এমন মানুষ 1 জন 2 জন না লক্ষ কোটি আছে যাদেরকে নুন আনতে গেলে পান্তা ফুরাচ্ছে, এমন অবস্থার শিকার হতে হচ্ছে। যেই দেশে 95% মানুষের হাতে ওই পরিমাণ টাকা নাই, বাকি 5% মানুষের হাতে যার চাইতে আরো অনেক বেশি থেকে বেশি পরিমাণ টাকা পুঞ্জীভূত হয়ে আছে, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে নীতি দিয়েছিলেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, সম্পদ শুধুমাত্র ধনীদের মধ্যে যাতে সীমাবদ্ধ না থাকে, বরং সম্পদের ক্ষেত্রেও বৈষম্যহীন এক সমাজ গড়ে ওঠে, ধনী এবং গরিব যাতে এমন একটা কাছাকাছি অবস্থান করতে পারে, যাতে করে কেউ একেবারে আঙ্গুল ফুলে কলা গাছ হবে, আর কেউ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরবে, এইরকম পরিণতির শিকার হতে না হয়। আল্লাহ এবং তার রাসূলের আদর্শ অনুসরণ না করার কারণে আমাদেরকে এমন জুলুমও দেখতে হচ্ছে। একজন ভিখারি সারাদিন ভিক্ষা করে 10 টাকা 20 টাকা যদি কামাই করছে, কিন্তু রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তার গায়ে জ্বর এসেছে, তাকে দেখা যাচ্ছে যে এখন তাকে জ্বরের ট্যাবলেট কেনার জন্য ফার্মেসিতে যাচ্ছে, 1 পাতা নাপা 1 পাতা প্যারাসিটামল কিনছে। এই আল্লাহর বান্দির থেকে ওই ক্ষেত্রেও এমন ভাবে তার কোনো অনুমতি ছাড়া, অবগতি ছাড়া কর কেটে রাখা হচ্ছে। একজন কোটিপতি এক পাতা নাপা কিনতে গেলে যা কাটা হচ্ছে, আর একজন ভিখারি সে যদি কিনতে যায় তার থেকেও সমানভাবে কর কাটা হচ্ছে, অথচ তার অবগতিও নাই, তার অনুমতিই নাই। এটা যদি জুলুম না হয় তাহলে জুলুম কাকে? কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। প্রতিটা পদে পদে দেখা যাচ্ছে এই যে দেশের মধ্যে আজও পর্যন্ত আল্লাহ সার্বভৌমত্ব স্বীকার করা হয় নাই। আল্লাহ তাআলাই যে বান্দার জন্য কোনটা কল্যাণকর, কোনটা অকল্যাণকর, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এটা নির্ধারণ করার চূড়ান্ত অধিকার রাখেন, এটা স্বীকার করা হয় নাই। যার কারণে দেখা যাচ্ছে পদে পদে এমন কাজও করা হচ্ছে যেই কাজ অধিকাংশ মানুষের দূরের কথা কম সংখ্যক মানুষের প্রতিনিধিত্ব করে না, বরং যেটা চূড়ান্তভাবে শুধু নফস এবং শয়তানের প্রতিনিধিত্ব করে থাকে। বাংলাদেশে আজও পর্যন্ত এই মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, উলামায়ে কেরামের বিরুদ্ধে একদিকে এত ষড়যন্ত্র হলেও আজও পর্যন্ত যদি অধিকাংশ মানুষ চায় না, বলতে গেলে 99% মানুষ চায় না, কিন্তু এরপর পতিতালয়গুলোকে কি গুরুত্ব দিয়ে সংরক্ষণ করা হচ্ছে। যৌনকর্মীদের অধিকার নিয়ে এই পরিমাণ সচেতনতা তারা দেখাচ্ছে যে এই দেশের কয়েক কোটি আলেম এবং তালিবুল ইলমের অধিকার নিয়ে যার সিকিভাগ সচেতনতা পর্যন্ত তাদের দেখা যাচ্ছে না। ইয়া আমিরুল মুমিনিন, আমাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা করে মাত্র চাদর দিয়েছেন, আপনার গায়ে 2টা চাদর কেন যাচ্ছে? অতিরিক্ত একটা চাদর নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? তো যেখানে আমিরুল মুমিনিনকে পর্যন্ত সাধারণ একজন মানুষ এই ধরনের প্রশ্ন ছুড়ে দিচ্ছে, প্রশ্ন করতে পর্যন্ত দ্বিধা করছে, কারণ প্রশ্ন করতে দেরি হবে, হয়তো আয়নাঘরে হারিয়ে যেতে দেরি হবে না, প্রশ্ন করতে হয়তো দেরি হবে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগতে দেরি হবে না। তাহলে এভাবে আর কত একের পর এক জুলুম, একের পর এক আগ্রাসন চলছে। নাম তো দিচ্ছে গণতন্ত্র, কিন্তু দেখা যাচ্ছে কেউ চালাচ্ছে দিল্লি তন্ত্র, কেউ চালাচ্ছে আমেরিকা তন্ত্র, কেউ চালাচ্ছে ইসরায়েল তন্ত্র। আর কত চলবে কাফের মুশরিকদের এই সমস্ত ভুয়া তন্ত্র? আল্লাহর জমিনে এবার কায়েম করতে হবেই হবে আল্লাহ তাআলার দ্বীনের আদর্শ। এর জন্য আমাদের প্রত্যেকের যার যা কিছু আছে সর্বোচ্চটুকু কোরবানি দিয়ে ইসলামের এই কাফেলায় শরীক থাকা দরকার, কারণ ইসলাম বিজয়ী হবেই হবে, আমাকে নিয়ে হোক অথবা আমাকে ছাড়া হোক, কিন্তু আমি কোনোদিনও বিজয়ী হতে পারবো না ইসলাম ছাড়া।